বন্ধুরা আবারও একটা চরম ট্যুরে বেরিয়ে পড়লাম। নিশ্চয়ই তোমাদের এই ব্লগটি অসাধারণ লাগবে। এবার কিন্তু আমরা প্যারিসের প্রেমে পড়েনি এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। আজ প্যারিসের প্রথম দিন। আইফেল টাওয়ারের প্রেমে তো সেই ছোট্টবেলা থেকেই পড়েছিলাম। চলো যাওয়া যাক। বনজোর মেস অ্যামিস অর্থ হলো বন্ধুরা। আমি নাদিরা, আর আজ থেকে শুরু হচ্ছে চমৎকার ফ্রান্স ফ্যান্টাসি। দেখো আইফেল টাওয়ারের সৌন্দর্য তোমাদের কাকে কাকে পাগল করেছে কমেন্টে লিখবা। এই ক্রোয়াসা আর আমি লাভ এট ফার্স্ট বাইট। আইফেল টাওয়ার দেখে আমার নাক উঁচু হয়ে গেছে, জানি না কেন। কাল তোমাদের দেখিয়েছিলাম আইফেল টাওয়ার। আজ কিন্তু মোনালিসা আর আমি একসাথে সেলফি তুলবো ইনশাল্লাহ। এটা লাভার মিউজিয়াম। মোনালিসার স্মাইল নিয়ে আমার নিজের স্মাইল কনফিউজড হয়ে গেছে। সবাই বলতো আমার হাসি নাকি জগৎ বিখ্যাত। মোনালিসাকে তো হাসিটা আসলে আমিই শিখিয়েছিলাম। এই আর্ট আমাকে রোমান্টিক করে ফেলছে। অনিক, কই তুমি? ফ্যাশন উইথ আ ফ্লেয়ার, চ্যাম্পস অ্যালাইসিস অ্যান্ড গ্যালারিজ ল্যাফাইটে। আজকের দিনটা আমি স্টাইলিশ করব। প্যারিসিয়ান চিল ও হিল। এটা ফ্যাশন স্ট্রিট ওয়াক। আজকে পারফিউম শপিং করতে হবে। ফ্রান্সের পারফিউম নাকি 200 বছর আগে রানী মেরিও ব্যবহার করতেন। হুশ চলে গেছে। এই ড্রেসটা দেখে বললাম নাদিরা অন দ্য গো নয়, অন দ্য গ্লো। তোমাদের কার কোন পারফিউম পছন্দ কমেন্টে লিখে দিও কিন্তু। আমার তো মনে হয় 5 লাখ টাকার পারফিউম কিনতে পারলে প্যারিস আসা আমার জন্য সুখের হতো। কিন্তু আমি খুব চিপ শপিং করি, কারণ আমাকে পৃথিবী ঘুরতে হবে। তারপরেও একটা তো কিনতে হবে। দেখি মাইকেল করে কিছু একটা নিয়ে নিব। এটা রয়্যাল গার্ডেন। এখানে ভিন্টেজ বাইসাইকেল রাইড করে বেশিরভাগ। এই বাগান এত বড় যে আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ক্যামেরা আমাকে খুঁজে পেয়েছে। এমন রাজপ্রাসাদে থাকলে আমি ইউটিউব না, ইউরোপ চালাতাম। এই প্রভিন্সে আসলে ল্যাভেন্ডার একদম ড্রিম। আজকের দিনটা আমার সবচাইতে সুন্দর।
ল্যাভেন্ডার ফিল্ডগুলো ড্রোন শট না নিলে একদমই মানায় না। চিজ আর ব্রেড অসাধারণ টেস্ট। এই ল্যাভেন্ডার গন্ধে আমি ভুলেই গেছি আমি এক্সপেন্সিভ পারফিউম কিনে এসেছি। এই রং দেখলেই মনে হচ্ছে প্যাস্টেল হয়নি ততক্ষণে শান্তি নাই। সিসাইড সিনারি দেখো। প্যারিস তো আসলে সিটি অফ লাভ। আজকে আমি আছি সি অফ লাভে। আজকে বিচ ডে, প্রচুর সি ফুড খেতে হবে। আর এখানে সানসেট না দেখলে তো তোমার জীবনের অর্ধেকই মিছে। সারা জীবন বাংলাদেশে ফ্রেঞ্চ ফ্রাই খাইছো, এই ফ্রেঞ্চ ফ্রাই বলছে আমি আসলে ইটালিয়ান। দেখো, নীল পানি, নীল আকাশ, আর আমি নীল শাড়ি পরতে ইচ্ছে করছিল আসলে। কি করা, এখানে তো আমার প্রেমিক নাই, নীল শাড়ি পরলেই বা কে দেখবে। তাছাড়া কুচি ঠিক করে দেয়া, সেফটি পিন মেরে দেওয়ার জন্যও তো আমার কেউ নাই। হ্যাঁ, সব শেষে শুরুটা আজ। কিন্তু আমি কিছু মেমোরি রেখে যাচ্ছি তোমাদের জন্য। স্ট্রিট ফুড, লোকাল ফ্লি মার্কেট, এই ট্রিপে আমি শুধু ফ্রেঞ্চ খাবার না, ফ্রেঞ্চ হাসিও খেয়েছি। ভালোবাসা যদি একটা জায়গা হতো তাহলে বলো তো আমি কি বলতে চাই, সেটা হতো প্যারিস। সবাইকে থ্যাংক ইউ যারা আমার সাথে ছিল পুরো এই ফ্রান্সি অ্যাডভেঞ্চারে। নাজিরা এখানেই থামছে না, সামনে আরো চমক আছে। সাবস্ক্রাইব করতে ভুলো না। নাজিরা অন দ্য গো, সব সময় অন দ্য মুভ। টাটা, বাই। দেখা হবে কোথায় জানি না, তবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো কোথায় আমাকে পরবর্তীতে দেখতে চাও। বাই।